বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভর্তার রেসিপি করব। এখানে আমি 7টা বড় সাইজের পেঁয়াজ কেটে নেব। দেশি পেঁয়াজ যত বড় হয় সেটাই। এখানে আমি 4 কোয়া রসুন কেটে নেব এখন। এখানে 7টা কাঁচামরিচ কেটে নিব। ঝালটা একটু ভর্তা একটু ঝালটা বেশি দিতে হবে। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, সেই আদাটা কুচি করে দিব। এখানে আমি অর্ধেকটা লেবুর চোকলা কেটে নিয়েছি, খুব পাতলা করে কাটতে হবে। এখানে আমি এখন কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। এখানে মরিচ, রসুন আর আদা আর লেবুর চোকলাটা এটা আমি একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ কিন্তু আমি ওইভাবে কুচি করি নাই, একদম কুচি কুচি করি নাই। একটু লবণ দেব। এখন আমরা সবাই ভারী জাতীয় খাবার খাচ্ছি, কারণ এই যে গরুর গোশত, খাসির গোশত যাই হোক সেটা খাচ্ছি। আর এই যে ভর্তাটা যদি সাথে হয় হজমের জন্য অনেক উপকার। এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে করলাম না। আপনারা যদি পছন্দ করেন শুকনো মরিচ, আমিও পছন্দ করি, কিন্তু আপনারা ওইভাবে করতে পারেন। সবগুলো মিশাচ্ছি। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমার কাছে একটু কমই ছিল। সরিষার তেল নিলাম। আপনারা কিন্তু এই ভর্তাটা ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, এগুলো সব কিছু দিয়ে খেতে পারেন। খুবই সহজ একটি রেসিপি এবং হেলদি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।